ছাত্র বন্ধুরা, আজ 2 অক্টোবর শনিবার। আজ আমি তোমাদের যে টেন্স নিয়ে আলোচনা করছিলাম, আগের দিন গুগল মিটে তোমাদের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ফিউচার টেন্সটা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে ক্রিয়ার কাল প্রধানত 3 প্রকার হয়: অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। তো অতীতকালে যে কাজ সংগঠিত হয়েছিল সেটা অতীতকাল, বর্তমানকালে যে কাজটা হয় সেটা বর্তমানকাল, এবং ভবিষ্যতে যে কাজটা হবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাকে ইংরেজিতে বলা হচ্ছে পাস্ট টেন্স। অতীতকাল, প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তো এবার ভবিষ্যৎকাল সম্বন্ধে তোমাকে কোনো একটা বাক্য রচনা করতে গেলে তোমাকে জানতে হবে শ্যাল এবং উইলের ব্যবহার এবং ভার্বের ফর্ম। কারণ আমি আগের দিনও বলেছি, বারবারও বলে আসছি, এবং বিগত কয়েক মাস ধরে বলে আসছি যে একটা বাক্য গঠন করতে গেলে একটা সাবজেক্ট বা কর্তা এবং একটা ভার্ব লাগে, এবং সাপোর্টিং ভার্বও লাগে। ধরো ফিউচার টেন্সের অন্যান্য টেন্সের মতোই ফিউচার টেন্সেরও কিন্তু 4টে ভাগ আছে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট টেন্স কীরকমভাবে হয়? ফিউচার ইনডিফিনাইট টেন্স হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। সেক্ষেত্রে কোনো বাক্য গঠন করতে গেলে কীরকমভাবে করতে হবে? সাবজেক্টের পর শ্যাল বা উইল বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর যদি কোনো অবজেক্ট তোমার মনে করো দিতে পারো। যেমন ধরো হচ্ছে আমি একটি পেন চাইবো, তাহলে আই শ্যাল ওয়ান্ট এ পেন। আমি একটি পেন চাইবো, আই উইল ওয়ান্ট এ পেন। দুটোই হয়। তাহলে শ্যালটা কোথায় বসছে আর উইলটা কোথায় বসছে? না, যে ক্ষেত্রে তোমার আমি পেনটা চাইবো সেক্ষেত্রে আই উইল ওয়ান্ট এ পেন। আর যেখানে আমার পেনটা চাইতে পারি, হলেও হতে পারে নাও হতে পারে, এরকম যদি কোনো একটা ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে আই শ্যাল ওয়ান্ট এ পেন এটা আসছে। তাহলে এটা বুঝতে পেরেছ? তাহলে সাবজেক্টের পর শ্যাল বা উইল বসছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়। আর অবজেক্ট এখানে হচ্ছে এ পেন দেওয়া হয়েছে, অন্য জায়গায় অন্য অবজেক্ট থাকলে সেটা ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎ কাল। তাহলে আমি গান গাইতে থাকিব, তাহলে কি হবে? আই উইল বি সিঙ্গিং আ সং। আমি একটি গান গাইতে থাকিব। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? সাবজেক্টের পর শ্যাল বি বা উইল বি বসছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। তারপর অবজেক্ট যেখানে যেরকম হবে সেরকম বসবে। তা আমি এখানে কি করতে থাকবো? না, একটা গান গাইতে থাকবো। তাহলে একটা গান এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে আই শ্যাল বি সিঙ্গিং এ সং অথবা আই উইল বি সিঙ্গিং এ সং। আই উইল বি সিঙ্গিং এ সং, আমি গানটা গাইতে থাকবো। আর আই শ্যাল বি সিঙ্গিং এ সং মানে আমি গানটা গাইতে পারি আবার নাও পারি, এরকম একটা জিনিস বোঝায়। তাহলে এর গঠনটা কীরকম হচ্ছে? সাবজেক্টের পর শ্যাল বি অথবা উইল বি বসছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। এটা সমস্ত জীবন মাথায় রেখো। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটি কাজের পূর্বে সংগঠিত হলে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সটা হয়। তাহলে ধরো সে আসার আগে আমি আসবো, এটা হতে পারে তো? তাহলে সেক্ষেত্রে কী হবে? আই শ্যাল হ্যাভ কাম বিফোর হি কামস। তাহলে এখানে কি হচ্ছে? সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসছে। তারপরে হচ্ছে বিফোর বসলো, তারপর সাবজেক্ট বসলো, আর সাবজেক্ট পর হি কামসটা আসলে হি উইল কাম অ্যাকচুয়ালি, এটাকেই নির্দেশ করছে। তাহলে এটা তো বুঝতে পেরেছো সকলে? ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি কাজের আগে সংগঠিত হবে, এক্ষেত্রে যে কালকে নির্দেশ করে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে? ভালো করে বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে আমি চলে যাই। যেমন ধরো বাবা আসবার আগে আমি এই কাজটা করে রাখবো বা করব। তাহলে আই শ্যাল হ্যাভ ডান ইট বিফোর মাই ফাদার কামস। অর্থাৎ আমার বাবা আসার আগে আমি আমার কাজটা করে রাখবো। তাহলে সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বসছে বা উইল হ্যাভ বসছে, আর
তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তারপর বিফোর বসছে, তারপর সাবজেক্ট বসছে, এখানে মাই ফাদার সাবজেক্ট দ্বিতীয় ক্ষেত্রে, তারপর ভার্বের অ্যাকচুয়ালি প্রেজেন্ট ফর্মটাকে বলা হচ্ছে, আসলে এই প্রেজেন্ট ফর্মটা ইন্ডিকেট করছে, নির্দেশ করছে তোমার হচ্ছে ফিউচার ইনডিফিনাইটকে, মানে বিফোর মাই ফাদার উইল কাম। ঠিক আছে? আচ্ছা, এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে, এক্ষেত্রে কোনো একটি কাজের পূর্ব মুহূর্ত অবধি, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে গঠন করতে গেলে কীরকমভাবে গঠন হয়, সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তারপর তোমার হচ্ছে যদি তুমি অন্যভাবে বাক্যটাকে গঠন করতে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার বিফোর বা আফটার এই কথাটা ব্যবহার করা হয়, এবং মোটামুটি এইগুলো বিফোর বা আফটারটা সব ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তাহলে আমি বলতে পারি আই শ্যাল হ্যাভ বিন ডুইং ইট ফর 2 আওয়ার্স, আমি এটা 2 ঘন্টা যাবৎ করতে থাকবো। বুঝে গেল? আচ্ছা, এবার এটাকে তুমি বলতে পারো আই শ্যাল হ্যাভ বিন ডুইং ইট ফর 2 আওয়ার্স বিফোর হি কামস, সে আসার আগে আমি 2 ঘন্টা যাবৎ এটা করতে থাকবো। তাহলে মোটামুটি আজকে ফিউচার টেন্সটা আমি আলোচনা করে দিলাম। আগের দিনে গুগল মিটের ক্লাসে তোমাদের আমি পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স তার 4টে করে ফর্ম নিয়ে আলোচনা করেছি, তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে ফিউচার টেন্সটা বোঝালাম, ফিউচার টেন্সের 4টে পার্ট বোঝালাম। এরপরে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, আগামী বুধবার সেই গুগল মিটে ক্লাস হবে, তখন আমি সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে তোমাদের সংশয় দূরীভূত করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই অবধি থাক। ধন্যবাদ।